বিএনপির দাবি মেনে জাতীয় নির্বাচনের দিন গণভোট, জামাতের দাবি মেনে সংসদের উচ্চকক্ষে পিআর, আর সরকারের নিজের সিদ্ধান্তে নোট অব ডিসেন্ট ছাড়াই মানে বিএনপির আপত্তির বিষয়গুলো আলাদা না করেই জুলাই সনদ জারি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সবকুল রক্ষার এই সিদ্ধান্ত দেশের রাজনীতির জন্য কি সুফল বয়ে আনবে নাকি অনিশ্চয়তা বাড়াবে, এ প্রশ্ন এখন সবখানেই। বিষয়টি নিয়ে হজবরলা পরিস্থিতি তৈরি হয়েছে দেশের রাজনীতিতে। আপাত দৃষ্টিতে আজকের ঘোষণায় বিএনপির বড় বিজয় দেখছেন একটি পক্ষ। তাদের ভাষ্যমতে বিএনপির দাবি মেনে নিয়েছে সরকার। বিএনপিও কথা বলছে, তাদের বুদ্ধিজীবীরা অনেক খুশি। তাদের কথা অনুযায়ী গণভোট হচ্ছে জাতীয় নির্বাচনের দিনই, আর বাকিরা হেরেছে। বিশেষ করে জামাতি ইসলাম তো হারছেই, কারণ তাদের কোনো দাবি আদতে মানা হয় নাই। উচ্চকক্ষে পিআরের যে দাবিটা মানা হয়েছে তা অর্ধেক, কারণ জামাত চেয়েছে উভয় কক্ষেই পিআর হোক। কিন্তু বিষয়টা আসলে কি জামাতের পরাজয় ঘটল? ডক্টর ইউনূস কি জামাতের সাথে বেইমানি করলেন? চলুন বিষয়টা বুঝার চেষ্টা করি। জামাত ইসলামী আন্দোলন সহ ৮ দলের দাবি ছিল আগে গণভোট ও পরে জাতীয় নির্বাচন করতে হবে, সাথে পিআরের ভিত্তিতে উভয় কক্ষে নির্বাচন। এগুলোর কোনোটি হয়নি, তবে হয়েছে উচ্চ কক্ষে পিআর। এখানে জামাতের বিজয় ওই এক জায়গায়, মানে তাদের পিআর সরকার মেনে নিয়েছে, কিন্তু সেটা শুধু উচ্চ কক্ষে। ভোট হবে আগের মতোই, কিন্তু সংসদে এমপি থাকবেন আগের চেয়ে বেশি। জামাত কিন্তু মনে মনে এটাই চেয়েছে, কারণ এর ফলে বিএনপি যদি ক্ষমতায়ও আসে নিজেদের ইচ্ছামতো আইন পাশ করতে পারবে না। বিরোধী দল হবে খুবই শক্তিশালী। বিএনপির বড় পরাজয়টা এখানেই। তারা চেয়েছিল শেখ হাসিনার মতো একক আধিপত্য, একক ক্ষমতা, যা ইচ্ছা তাই করার ক্ষমতা। তারা আরও অনেক কিছুই চায় নাই, নোট অব ডিসেন্ট দিয়ে রেখেছে। কিন্তু ডক্টর ইউনূস সেটা শোনেননি। তিনি বিএনপির সেসব দাবি বাতিল করে গণভোটের রায়ের ওপর ছেড়ে দিয়েছেন। মানুষ যদি হ্যাঁ বলে, তাহলে বিএনপি যেসব জিনিস চায়নি সেটাও তাদেরকে মানতে হবে। তারা মানতে বাধ্য থাকিবে। এখন আসেন বিএনপি কি কি চায়নি সে হিসাবে যাওয়া। বিএনপি কিছুদিন আগে একটা না ভোটের প্রচারণা চালিয়েছিল। বিএনপির এই না ভোটের ক্যাম্পেইন হচ্ছে গণভোটের সংযুক্তিতে নোট অব ডিসেন্ট বাদ দেওয়ার প্রতিবাদ। নোট অব ডিসেন্ট কি কি বিষয়ে দিয়েছিল, মানে কি কি তারা চায় না, আসেন তার কয়েকটা দেখে নেই। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী এক ব্যক্তি হবে না, এতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি। মানে ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স বা ভারসাম্য তারা চায় না। তারা চায় তারেক রহমান দলের প্রধান হবেন, তিনিই আবার প্রধানমন্ত্রী হবেন। 2, উচ্চকক্ষে প্রাপ্ত ভোটের পিআরে প্রতিনিধিত্বে তারা ডিসেন্ট দিয়েছে। মানে হলো নিম্ন কক্ষের ফটোকপি যেন উচ্চকক্ষ হয়। এতে করে তারা ইচ্ছামতো আইন পাশ করতে পারত যদি ক্ষমতায় যেত আর কি। 3, তারা দলীয় প্রভাবমুক্ত পিএসসি চায় না। তারা চায় বিসিএস ক্যাডার নিয়োগে যেন প্রভাব খাটাতে পারে। তাদের নিয়োগ দেওয়া লোকজন পিএসসিতে থাকবে, আর তারা ইচ্ছামতো ডিসিএসপি বানাবে, ভাইভাই সুপারিশ করবে। দলীয় ক্যাডার দিয়ে প্রশাসন ভরে ফেলবে, যাতে শেখ হাসিনার মতো সারা দেশে ডিসিএসপিরা তাদের অনুগত থাকে। 4, দুদকের চেয়ারম্যান নিয়োগের প্রস্তাবনায় ডিসেন্টিং, কারণ প্রস্তাবিত পন্থায় দলীয় প্রধানের পাওয়ার কমে যাবে। বিএনপিকে ক্লিন সিট দিতে পারবে না, মানে তারা দুর্নীতি করলেও তাদেরকে দুর্নীতিবাজ হিসাবে আখ্যা দেয়া যাবে না। 5, মানবাধিকার কমিশন চেয়ারম্যান, অডিটর জেনারেল নিয়োগের পন্থায় ডিসেন্টিং, মানে তারা চায় না, কারণ এই প্রসেসে দলের প্রভাব কমে যাবে, প্রসেস টিকলে দলবাজি কমে যাবে। 6, তারা সবচেয়ে সিনিয়র বিচারপতিকে প্রধান বিচারপতি হিসাবে না রেখে শীর্ষ 3 জনের মধ্যে একজনকে রাখতে চায়, যেন তাবেদার বিচারপতি নিয়োগ দিতে পারে। এতে করে বিচার বিভাগের ওপর তাদের এককভাবে প্রভাব থাকবে। চাইলেই যেন হাইকোর্টকে ব্যবহার করে জামাতকে আবার নিষিদ্ধ করা যায়। এখন বিএনপি চেয়েছিল তারা উপরে যেসব ব্যাপার চায় না এগুলো যেন গণভোটের আওতায় না থাকে, এগুলো অটো বাদ দেয়া হয়। কিন্তু ডক্টর ইউনূস এসব বিষয়ে গণভোটেই দিয়ে দিয়েছেন। জনগণ চাইলে বিএনপির বাপের ক্ষমতা নাই এসব বিষয় বাদ দিয়ে দেশ চালায়, যদি তারা ক্ষমতায় আসে। এখন ডক্টর ইউনূসের ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট, এবং সেটা ফেব্রুয়ারির প্রথম ধাপেই হতে হবে। তো এই গণভোটে একটি প্রশ্নের বিপরীতে অপশন রাখা হয়েছে 4টি। ব্যালট পেপারে এভাবে লেখা থাকবে: আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলির প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের আলোকে হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ এবং
নিম্নকক্ষ। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলি প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সংসদ সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন লাগবে, মানে বিরোধী দলের পাওয়ার এখানে বেশি। গ, যে ৩০টি বিষয়ে ঐক্যমত্য হয়েছে সে ৩০টি বিষয় বাস্তবায়নে দলগুলি বাধ্য থাকবে। ঘ, অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন হবে। এই হলো কাহিনী। এখন গণভোটে যদি সব না হয়ে যায়, মানে বিএনপি আর লীগের যে ঐক্য তাতে সবাই মিলে যদি না ভোট দেয় এবং যদি না জয়যুক্ত হয়, তাহলে সব শেষ। জুলাইয়ের আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা আর পূরণ হবে না, দেশ আর বদলাবে না। এই পয়েন্টে এসে আওয়ামী লীগের সাথে এক মোহনায় মিলে গেল বিএনপি। আওয়ামী লীগ তাদের পেজে না ভোটের পক্ষে ক্যাম্পেইন শুরু করেছে, আর বিএনপির বিভিন্ন অ্যাক্টিভিস্ট এবং ছাত্রদলের অফিসিয়াল পেজেও না ভোটের ক্যাম্পেইন শুরু হয়ে গেছে। তারা জান প্রাণ দিয়ে চেষ্টা করবে গণভোটে যাতে না জয়যুক্ত হয়, তাহলেই এককভাবে স্বৈরাচারী স্টাইলে দেশ চালাতে পারবে। খেলাটা এবার এখানেই। গণভোট ২ সপ্তাহ আগে হলে অনেক ব্যাপারে শঙ্কা কেটে যেত, এটা সত্যি। এখন জাতীয় নির্বাচনের দিনে হলেও তেমন কোনো সমস্যা নেই। তবে যদি নির্বাচন একবারে ফেয়ার এবং জবরদখল ছাড়া হয়, নির্বাচনে যদি কোনো কারচুপি না হয়, তাহলে জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে কোনো সমস্যা নেই। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হতে হবে, এ ব্যাপারে প্রশাসনকে খুব শক্তিশালী ভূমিকা রাখতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই বিষয়টি নিশ্চিত করতে হবে এবং জনগণের সহযোগিতা এখানে লাগবেই। এবার আসেন, বিএনপি কখনো পিআরের পক্ষে ছিল না। জনগণ পিআর বোঝে না বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলেছে, সে জায়গায় উচ্চ কক্ষে পিআর চলে এসেছে। এটা কিন্তু একটা বড় জয়। এখন 40% ভোট পেয়ে কোনো দল, মানে যদি বিএনপি সরকার গঠন করে তারপরও উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা থাকবে 60% ভোট পাওয়া বিরোধী দলের। উচ্চকক্ষের অনুমোদন ছাড়া সংবিধানে কোনো সংশোধনই হবে না, যা ফ্যাসিবাদী শাসনকে প্রতিরোধ করবে। জুলাইয়ের অন্যতম দাবি ছিল আগামী ফ্যাসিবাদকে রুখে দেওয়া, এটা জামায়াতেরও দাবি। এখন বিএনপি আর লীগ যেহেতু জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে, ফলে এখানে জামাতকে ক্ষমতায় আনা ছাড়া পরিবর্তনের কোনো সুযোগ আসলে নাই। আজকের পর হিসাবটা সোজা হয়ে গেল। জনগণকে প্রশ্ন করতে হবে, ১, আপনি কি জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়ন চান? তাহলে জামাতকে নির্বাচনে বিজয়ী করুন, তাহলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করুন। আপনি কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান? তাহলে জামাতকে নির্বাচনে বিজয়ী করুন, তাহলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করুন। আপনি বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চান? তাহলে জামাতকে নির্বাচনে বিজয়ী করুন, তাহলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করুন। আর কোনো বিকল্প নাই। এই নির্বাচনে এটাই দরকার, এটাই জরুরি। বিএনপি জুলাই সনদ ছুঁড়ে ফেলে দেবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন রাষ্ট্রীয় কাঠামো জয় বাংলা করে দিবে। সুতরাং জামাত ছাড়া আর কোনো অপশন নাই। নতুন করে আওয়ামী শাসন ফেরাতে না চাইলে জামাতকে ক্ষমতায় আনতেই হবে। তবে গণভোটের ক্ষেত্রে সমস্যার জায়গা হয়েছে দেশের অনেক মানুষ পড়তে জানে না, তাই তাদেরকে গণভোটের ক্ষেত্রে একটা জিনিসই বুঝাইতে হবে, সেটা হলো, ভাই আপনি যদি দেশটার সত্যিকারের পরিবর্তন চান, জুলাইয়ের চেতনার বাস্তবায়ন চান, ফেসিবাদ রুখে দিতে চান, আওয়ামী লীগের ফেরানো ঠেকাতে চান, তাহলে গণভোটের ক্ষেত্রে হ্যাঁতে টিক দেবেন আর দাঁড়িপাল্লায় ভোট দিবেন। কারণ বিএনপি আর আওয়ামী লীগ দুই দলই এই গণভোটও চায় নাই, তারা গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হোক সেটাও চায় নাই, কোনো সংস্কারও চায় নাই। তাহলে এবার বলেন, আদতে জিতলো কারা? ডক্টর মোহাম্মদ ইউনূস পরোক্ষভাবে সারা দেশের মানুষকে একটা মেসেজ দিয়ে রেখেছেন, যদি আগামীতে তোমরা পরিবর্তন চাও তাহলে বিএনপিকে বয়কট করো, জামাতকে ক্ষমতায় নিয়ে আসো। দর্শক, আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।